নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা শিক্ষক শিক্ষিকা হবার স্বপ্ন দেখো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিশ WBSSC তরফ থেকে অনেক আগেই প্রকাশ হয়ে গিয়েছে। 30/5/2025 এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন নিয়োগ সংক্রান্ত, এবং সেখানে বিস্তারিত তথ্য তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছিল, যোগ্যতা, বয়স ও অন্যান্য। এবং এই বিজ্ঞপ্তিতেই কিন্তু একটি অংশে দেখা যায় যে তোমাদের জন্য যে নতুন নিয়োগ তার অ্যাপ্লাই শুরু হতে চলেছে 16/6/2025 বিকেল 5টা থেকে, এবং সেই অনুযায়ী গতকাল থেকে অর্থাৎ 16/6/2025 তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। সহকারী শিক্ষক নিয়োগ মোট শূন্য পদ 35,726। অবশ্যই তোমাদের এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ, যোগ্যতা, বয়স ও অন্যান্য সমস্ত মূল বিষয়গুলো আমরা আগে দেখে নেব এবং তারপরেই কিন্তু ফর্ম ফিল আপ করতে যাব। চলো প্রথমেই দেখে নেই মূল বিষয়গুলো কি কি রয়েছে। দেখো, তোমাদের এই যে পদটির নাম সহকারী শিক্ষক বা শিক্ষিকা, সেক্ষেত্রে শূন্য পদ 35,726, যার বয়স সীমা 21 থেকে 40 বছর, এবং এই যে বয়সের হিসেব তা হবে 1/1/2025 তারিখের নিরিখে। বয়সের ছাড় অবশ্যই রয়েছে। SC ST দের জন্য 5 বছর, OBC দের জন্য 3 বছর এবং PH এর জন্য অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যারা রয়েছে তাদের জন্য 8 বছর। বেতন পশ্চিমবঙ্গ রাজ্য বেতন কাঠামো অনুযায়ী তোমাদের বেতন নির্ধারিত হবে বা বেতন দেওয়া হবে। এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। সেই ক্ষেত্রে সহকারী শিক্ষক নবম দশম শ্রেণীর জন্য শিক্ষাগত যোগ্যতার মধ্যে প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর, এবং NCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BEd করে থাকতে হবে, অথবা NCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদী BAED অথবা BSc ED করে থাকতে হবে। নেক্সট, সহকারী শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বলা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর এবং NCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BEd করে থাকতে হবে। দ্বিতীয়ত কি বলা রয়েছে? দ্বিতীয়ত NCT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর নিয়ে স্নাতকোত্তর এবং BAED ও BSc ED, BAED অথবা BSc ED যারা তারাও কিন্তু যোগ্য। এবং সংরক্ষিত প্রার্থী যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু নম্বরের ক্ষেত্রে 5% নম্বরের ছাড় রয়েছে। নেক্সট বিষয় নির্বাচন প্রক্রিয়া। দেখো, মোট 100 নম্বরের ওপর নির্বাচন প্রক্রিয়া চলবে। সেই ক্ষেত্রে মেধার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন হবে, এবং এই যে 100 নম্বর কিভাবে বিভাজিত হয়েছে দেখো, লিখিত পরীক্ষা OMR ভিত্তিক 60 নম্বর। নেক্সট, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন 10 নম্বর, শিক্ষাগত অভিজ্ঞতা 10 নম্বর, মৌখিক সাক্ষাৎকার বা ইন্টারভিউ 10 নম্বর, বক্তৃতা প্রদর্শন 10 নম্বর। এই তোমাদের নির্বাচন প্রক্রিয়ার যে 100 নম্বর তার বিভাজন। নেক্সট, আবেদন ফি এবার দেখে নাও। সাধারণ ও OBC প্রার্থীদের জন্য 500 টাকা, SC ST PH প্রার্থীদের জন্য মাত্র 200 টাকা। নেক্সট, গুরুত্বপূর্ণ তারিখ। তোমরা জানো যে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই সময় সীমা দিয়ে দিয়েছে 16/6/2025 বিকেল 6টা থেকে 14/7/2025 বিকেল 5টা পর্যন্ত। হয়তো অনেকেই কাল বলছিলে যে এখনো নাকি তোমরা অ্যাপ্লাই করতে পারছো না। আশা করছি এখন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে তার একটি ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলে যুক্ত থাকো। অবশ্যই তোমরা যদি প্রয়োজনীয় মনে করো তবে। নেক্সট, আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 14/7/2025, যেদিন তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে সেদিনই রাত 11:59 পর্যন্ত তোমরা আবেদন ফি জমা করতে পারছো। যোগ্য প্রার্থীদের অবশ্যই WBSSC ওয়েবসাইটে গিয়ে তোমাদের
আবেদন করতে হবে। এবং বলে রাখি, আবেদন করবার সময় কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং অবশ্যই খুব ভালো করে দেখে শুনে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং আবেদনের সমস্ত তথ্যগুলো তোমরা আবারও ভালো করে দেখে নেবে, সে তোমরা নিজেরাই করো বা কোনো ক্যাফেতে গিয়ে করো। সমস্ত তথ্য সঠিকভাবে দিয়েছো কিনা দেখে নিয়ে তবেই সাবমিট করবে। অবশ্যই তোমরা চাইলে দ্বিতীয় SLST 2025 বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারো।